আজকের এই ভিডিওতে আমরা শর্ট এবং ফিল্টার শিখব। আমরা দুইভাবে শর্ট এবং ফিল্টার করতে পারি ডাটাগুলোকে, এক্সেলের যে ডাটাগুলো আছে। তো একটা হচ্ছে নর্মালভাবে, আর একটা হচ্ছে টেবিল ক্রিয়েট করে। আমরা দুইভাবে দেখার চেষ্টা করব এবং দুটোর মধ্যে পার্থক্যগুলো কী সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমাদের যে ডাটাগুলো আছে এগুলোকে যদি আমরা ফিল্টার করতে চাই, এখন প্রথমেই আমাদের এগুলোকে ফিল্টারের আন্ডারে নিয়ে আসতে হবে। ফিল্টার করার জন্য এটা উপযোগী করতে হবে, নাহলে ফিল্টার হবে না। তো এর জন্য আমরা এগুলোকে ফিল্টার উপযোগী করার জন্য প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্ট অ্যান্ড ফিল্টার, এটা হোম ট্যাবের আন্ডারে। তো এইখানে যদি আমরা এখান থেকে যদি ফিল্টারে ক্লিক করি, দেখেন কর্নারে হয়তো স্ক্রিনে আমার একটু কাটা দেখাচ্ছে কারণ আমার ভিডিওর সাইজটা একটু ছোট। তো এই যে এখানে আমরা যে ফিল্টার আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। দেখেন আমরা যখন ক্লিক করলাম সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের কি এই কিছু কিন্তু ড্রপ ডাউন মেনু কিন্তু চলে আসছে। দেখেন, এই দেখেন আসছে কি না। তো এটা ফিল্টার করার জন্য আমাদের এই কাজটি করতে হবে যদি আমরা সর্টিং এবং ফিল্টারিং করতে চাই। অথবা আরেকটি যে কাজ করতে পারি, এটা আমরা এখান থেকে রিমুভও করতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি তার রিমুভ হয়ে যায়। অথবা আমরা যদি ডাটা ট্যাবে যাই, এক্সেলের যে ডাটা আছে এইখানে দেখেন এই রিবনের মধ্যে ফিল্টার আছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কি ফিল্টার হয়ে যাবে। তো আমরা দুইভাবে করতে পারি। তো এখানে যদি আবার আমি ক্লিক করি তাহলে ফিল্টার চলে যাবে। তো আমরা দুইভাবেই করতে পারি। এখন হোম থেকে আমরা ফিল্টারটা করলাম, কারণ আমরা সবসময় হোমেই থাকি, এই জন্য হোম থেকে করাটা আমাদের জন্য সহজ হয়। তো এইখানে দেখেন আমরা এই ডাটাগুলোকে ফিল্টার করব। তো প্রথমে আমরা ফিল্টার করব, দেখেন এখানে প্রোডাক্ট যে আছে, এই প্রোডাক্টের আন্ডারে যে মানে আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমরা ফিল্টার করব। আচ্ছা, এখানে যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করি, দেখেন এখানে আমাদের কিন্তু যে প্রোডাক্টগুলো আছে ইউনিকভাবে এই ডাটাগুলো দেখাচ্ছে। এখানে কিন্তু ডুপ্লিকেট নাই। এখানে হার্ড ডিস্ক আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, পেন আছে। তো এখন যদি আমি এইখানে শুধু হার্ড ডিস্ক দেখতে চাই, যে আমার হার্ড ডিস্কের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমি দেখব, তাহলে কীভাবে দেখব? এখানে আমরা এই সিলেক্ট অলটাকে উঠিয়ে দেবো, হার্ড ডিস্কটাকে ক্লিক করব, ক্লিক করার পর ওকে করব। আচ্ছা, এখানে দেখেন আমাদের কিন্তু দেখেন এই যে হার্ড ডিস্কের এই যে কলামটা, কে কলাম, এখানে দেখেন শুধু হার্ড ডিস্কের যে ভ্যালুগুলো সেগুলো শো করছে। তো এটাকে আমি ফিল্টার থেকে আবার উঠিয়ে দিলাম। এবার আমরা কি করব? দেখেন আমাদের কিন্তু এইখানে কিন্তু জিনিসগুলো শো করছে কি না। তো এবার দেখেন যদি আমাদের ভ্যালু বেশি হয় তখন আমাদের কি হবে? দেখেন এখানে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে। তাহলে আমরা এটা কীভাবে ফিল্টার করব? আচ্ছা দেখেন, এটা আমরা সিলেক্ট অল করে দিলাম, ওকে করে দিলাম। এবার দেখেন এই ডিস্ট্রিক্টে যদি আমরা ক্লিক করি, এই ডিস্ট্রিক্ট থেকে এইখানে আমরা কি করি, এখানে সার্চ করে কি নিয়ে আসতে পারি। এখন দেখেন এইখানে যদি আমি সার্চ করি যে গাজীপুর, দেখেন এখানে শুধু কিন্তু আমার গাজীপুরটাই চলে আসছে। এখানে আমরা সার্চ করে কি করতে পারি, ফিল্টার অপশনটা নিয়ে আসতে পারি, ফিল্টার ওই টেক্সটটা ওই অপশনটা নিয়ে আসতে পারি। তো এখানে যদি আমরা ক্লিক করি বা এখানে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, দেখেন আমাদের শুধু যে গাজীপুর ডিস্ট্রিক্ট যেটা আছে এই ভ্যালুটা শো করছে, ডেট, ম্যানেজার, এজ, এগুলো শো করছে। তো এভাবে আমরা করতে পারি। এবার আসি যে আমরা আর কি করতে পারি। এবার এখানে প্রোডাক্টে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন, আচ্ছা আমরা এখানে দেখি যে সেল যেটা আছে, সেল থেকে আমরা করতে পারি। এখন এখানে কালার দিয়েও করতে পারি। কালার দিয়েও আমরা কি মানে যদি মানে কালার থাকে যে আপনার প্রতিটা সেলে যদি কালার থাকে তাহলে কালার দিয়ে আপনি ডাটাগুলো ফিল্টার করতে পারবেন। দেখেন আমি যদি এই যে এই কালারটা, আসলে এই কালারটার নাম আমি জানি না, এখন যদি ক্লিক করি দেখেন আমার কিন্তু এটা কি সর্টিং হয়ে গেছে। এই যে সব থেকে যে মানে আমার যে সর্টিংয়ের যে ভ্যালুটা যে হচ্ছে আমাদের কালারটা, এটা কিন্তু প্রথমে চলে আসছে। আচ্ছা, এটা আমি আবার রিমুভ করে দেই, শর্ট বাই কালার, নো ফিল। আচ্ছা এবার দেখেন, এবার যদি আমি দেখি যে কীভাবে সর্টিং করতে পারি, শর্ট বাই কালার এটা উঠাই দিলাম। আচ্ছা এবার দেখেন স্মলেস্ট টু লার্জেস্ট, এটা তো আমরা পারবই, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ফিল্টার বাই কালার এটা তো আমাদের হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা নাম্বার ফিল্টার। এবার দেখেন এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে আমরা যদি সেলে যাই, এখানে নাম্বার ফিল্টার, আমার নাম্বার ফিল্টার ইকুয়াল আছে,
হ্যাঁ, লেস দেন ইকুয়াল আছে, বিটুইন আছে। এখন বিটুইন যদি দেই তাহলে এখানে আমি বিটুইন দিলাম, অথবা টপ 10 দিলাম। টপ 10 মানে আমাদের টপ 10-এ যে সেলস হয়েছে এই সেলসগুলো আমরা দেখতে চাই। এখানে আমি ক্লিক করলাম, দেখেন টপ 10 না, আমি 5টা দেব, আমি 5 দিলাম। এবার যদি ওকে করি, দেখেন আমাদের কিন্তু টপ সেল এগুলো, আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো থেকে টপ সেল এই ভ্যালুগুলো, ঠিক আছে। তো এটা আমরা করতে পারি। এটাই গেল আমাদের যে আমাদের কিভাবে আমরা ডাটাগুলো সর্ট করতে পারি। এবার একটা বিষয় দেখার চেষ্টা করেন যে এখানে দেখেন আমাদের যে টপ যে রোটা আছে, আমরা যদি এখানে যদি আমরা ফ্রিজ না করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো আমাদের এই যে এই কাজটাকে, এই টপ যে রোটা আছে এটাকে যদি আমরা ফ্রিজ করতে চাই তাহলে কি হয় দেখেন, আমরা এখানে ক্লিক করলাম, যেহেতু টপ রোটা আমরা ফ্রিজ করব, এখানে ক্লিক করলাম, যে কোনো একটা সেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি আছে, ফ্রিজ অপশন আছে। তো আমরা ফ্রিজে যাই, দেখি কোথায় আছে, ভিউ থেকে ফ্রিজ প্যান থেকে ফ্রিজ প্যান এখানে ক্লিক করবো। এখানে টপ রো না, টপ রো কিন্তু আমার কিন্তু কি এই কালারে যেটা আছে এটা হচ্ছে টপ রো। এটা যদি আমরা ক্লিক করি তাহলে এই রোটা কী হবে, ফ্রিজ হবে। তো এবার এটাকে যদি আমরা এই যে ফ্রিজ প্যানটাকে ক্লিক করি, এটা যেহেতু কাস্টম, তার মানে এখানে যদি আমরা ক্লিক করি কাস্টমভাবে কী হবে, এটা ফ্রিজ হয়ে যাবে। দেখেন এবার এই দেখেন কাস্টমভাবে ফ্রিজ হয়ে গেছে। তো এবার যদি আমরা আনফ্রিজ করি, এবার দেখেন একটু পার্থক্য বোঝার চেষ্টা করেন। যদি আমি টপ রোটা করি তাহলে কোনটা আসে, ফ্রিজ প্যানটা আসে। এখানে আনফ্রিজ করলাম, টপ রো করলাম, দেখেন আমাদের কিন্তু শর্ট অ্যান্ড ফিল্টার হচ্ছে। যদি আমরা টপ রো করি তাহলে কি হবে, শর্ট অ্যান্ড ফিল্টারটা হবে। এটা এইভাবে কি ফ্রিজ করতে হয় বা আমরা করবো, কিন্তু টেবিলে এই কাজটা করা লাগবে না। এই জন্য আমি এই জিনিসটা দেখাইলাম, এটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল আমাদের শর্ট এবং ফিল্টারে আমরা কি করতে পারি সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব কিভাবে টেবিল তৈরি করে আমরা কাজগুলো করতে পারি। তো তার আগে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা যদি এইখানে দেখেন, এখানে আমার সেলস কত টাকার হয়েছে, এটা যদি আমি বের করতে চাই তাহলে এখানে আমাদের কি করতে হবে, একটা ফর্মুলা লিখতে হবে। তো এই ফর্মুলাটি কি, সাবটোটাল আমরা কেন দিচ্ছি, তো যখন আমরা সর্টিং করব, শুধু যদি আমরা হার্ড ডিস্কের যে ভ্যালুগুলো এগুলো দেখতে চাই তাহলে হার্ড ডিস্কের যে টোটাল সেলটা এটা আমরা সাবটোটালের মাধ্যমে বের হয়ে আসবে। এটা কিন্তু সাম আর সাবটোটালের মধ্যে পার্থক্য আছে। সাম হচ্ছে টোটাল যে ভ্যালুটা এটা কি করবে, সে যে সেলসগুলো হয়েছে সেগুলোকে টোটাল করবে। আর সাবটোটাল কোনটা, সর্টিং করার পর যে ভ্যালুটা পাবে ওই ভ্যালুগুলোকে শুধু সে যোগ করবে। তো আমরা সর্টিং করার পর দেখতে চাই যে হার্ড ডিস্কের সেল কতটুকু হয়েছে, কত পরিমাণ হয়েছে, কত টাকা হয়েছে। আচ্ছা, এখানে যদি আমি সাবটোটাল লিখি, ট্যাব দিলাম, সাবটোটাল দেওয়ার পর এখানে আমি দেবো কি 9 দেবো, কারণ 9-এ কী আছে আমাদের দেখেন, এইখানে 9 আছে সাম। আচ্ছা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করব, আমরা এই যে ভ্যালুগুলা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি করব, এখানে চিনে দেবো। দেওয়ার পর এখানে যদি আমি ইন্টার করি তাহলে দেখেন এটা আমার কি আসছে, সাবটোটাল। এই ভ্যালুটা হচ্ছে আমাদের সাবটোটাল। আচ্ছা, আমি এখানে লিখি সাবটোটাল। এবার দেখেন এই ভ্যালুটা কিন্তু আমাদের চেঞ্জ হবে, এটা সাবটোটাল হয়েছে কিনা সেটা আমরা দেখব। আচ্ছা, এখানে আছে যে ভ্যালুটা আছে, দেখেন এখানে আছে 22,681, টোটাল ভ্যালু কত, 22,681। এবার দেখেন, এবার যদি আমি এইখানে প্রোডাক্ট চেঞ্জ করি, দেখেন এখানে শুধু আমি ল্যাপটপের ভ্যালুটা দেখব, শুধু কি ল্যাপটপের ভ্যালুটা দেখব। আচ্ছা, এখানে ল্যাপটপে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, দেখেন সাবটোটাল চলে আসছে। এবার এই জিনিসগুলো আপনি এই ভ্যালুগুলো সেলগুলো কি যোগ করে দেখেন আমাদের কত হবে, 1456 আসবে। আচ্ছা, তাহলে এই ভ্যালুটা আবার যদি চেঞ্জ হয় তাহলে আমরা বুঝবো হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, এখানে ল্যাপটপ থেকে আমরা কি দেব, আচ্ছা মোবাইল দিলাম, দেখেন মোবাইলে আমাদের সেল কত, 3686। তো এটা আমরা এভাবে বের করতে পারি সাবটোটাল করে। কিন্তু টেবিলে আমরা এটা অটোমেটিক করব, আমরা যেমন অটোসাম করি সেইভাবে করব। এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা চলে যাব টেবিল পর্বে। টেবিল তৈরিকে কীভাবে আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে আমাদের কি ফিল্টারগুলো রিমুভ করে দিতে হবে। এই জন্য আমরা কি করব, যে আমরা এই ডেটা থেকে ফিল্টারটা উঠাই দেবো। হ্যাঁ, উঠাই দেওয়ার পর দেখেন সবগুলো আমাদের চলে গেছে। হ্যাঁ, চলে যাওয়ার পর এবার আমরা যে কাজটি করব, যে এই যে আমাদের যে ডেটাগুলো আছে এগুলোকে টেবিলে কনভার্ট করবো। এই জন্য আমাদের কিবোর্ডে Ctrl+T বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর টেবিল মাই টেবিল হ্যাজ হেডার, তার মানে এই হেডারটা কিন্তু থাকবে। হ্যাঁ, এটা
ক্লিক থাকা অবস্থায়, এটা থাকা অবস্থায় আমরা কী করবো, এখানে ওকে করবো। দেখেন এবার কিন্তু আমাদের এটা কিন্তু আর কি নর্মাল যে শর্ট আমরা করছিলাম এটা কিন্তু আর নাই। তো এটা দিয়ে কি কি করা যায় সেটা আমরা এবার দেখব। আচ্ছা, প্রথমে আমরা যেটা জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এখানে দেখেন আগের মতোই আমরা এভাবে শর্টিং করতে পারি, এটা তো করতে পারবোই। হ্যাঁ, তো টেবিল করতে পারলাম। এবার এখানে দেখেন যে আমরা টেবিল যে করছিলাম এটা শর্টিং সেম কাজই করা যাবে। এখানে বাড়তি যে সুবিধাগুলো পাওয়া যাবে, দেখেন আমরা এটাকে আনফ্রিজ করে দিই। ভিউ ফ্রিজ ফ্যান আনফ্রিজ করে দিলাম। আচ্ছা দেখেন এবার একটা বিষয় খেয়াল করেন, আমরা যখন টেবিল তৈরি করলাম দেখেন আমরা কিন্তু এর আগে কিন্তু আমরা ফ্রিজ করছি যে আমাদের এই যে টেবিলের যে হেডারটা এটাকে আমরা ফ্রিজ করে আমরা স্ক্রল করছি নিচের দিকে, কিন্তু এখানে কিন্তু আমাদের আর ফ্রিজ করা লাগছে না। দেখেন এখানে ডেট, ম্যানেজার, এজ, প্রোডাক্ট, ডিস্ট্রিক্ট এগুলো দেখাচ্ছে। তো এইগুলো কিন্তু আমরা মানে কি বলেন যে আপনি যদি ফ্রিজ নাও করেন তারপর আপনি দেখতে পারবেন, কিন্তু আমাদের নর্মাল যে আমরা শর্ট এবং ফিল্টার করছিলাম সেখানে কিন্তু আমাদের এটা ফ্রিজ করা লাগছে। এবার আরেকটা বিষয় দেখি, এবার যে এইখানে দেখেন যে আমরা সাব টোটাল করছিলাম না, সাব টোটাল এটা কিন্তু আমাকে ম্যানুয়ালি করা লাগছে, এটা কিন্তু আমাকে কি ম্যানুয়ালি করা লাগছে। এবার দেখেন এটা কিন্তু আমাদের ম্যানুয়ালি করা লাগবে না। এবার যদি আমরা দেখেন এখানে যাই, এখানে টেবিলে যাই, এখানে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করেও আমাদের টেবিলে যাওয়া যায়। টেবিল থেকে দেখেন এখানে টোটাল রোস, এখানে আমরা ক্লিক করব। দেখেন এখানে কী করবো, টোটাল রোস এখানে ক্লিক করলাম, তাহলে এখানে টোটাল আসলো। এবার দেখেন এইখানে কিন্তু আমাদের কোয়ান্টিটি দেখেন আমাদের অটোমেটিক চলে আসছে, টোটাল কোয়ান্টিটি কতগুলা 1435। এবার যদি আমরা এখানে ক্লিক করে দেখেন এখানে ড্রপডাউন মেনু শো করছে, আমরা এখান থেকে কী করতে পারি, অ্যাভারেজ বের করতে পারি, কাউন্ট বের করতে পারি, ম্যাক্স, মিন, সাম। আচ্ছা তাহলে আমরা সাম বের করি, এই যে 22,681 এটা আসছে কিনা। এখন এবার যদি আমরা এইখানে যদি যাই এখানেও কিন্তু আমরা বের করতে পারবো, কিন্তু এটা তো আমাদের কি ভ্যালু না, আমাদের এটা কিন্তু ইন্টিজার পার্ট না, এটা কিন্তু টেক্সট বা স্ট্রিং বলতে পারেন আপনি। তো আমাদের কিন্তু এখানে এটা কাজ করবে না, তাহলে এইখানে আমরা কিন্তু এই ভ্যালুগুলো বের করতে পারি। আচ্ছা এবার দেখেন তাহলে আমরা এটা কি সর্টিং করে নিই, সর্টিং করে দেখি আমাদের ঠিকঠাক ভ্যালু আসে কিনা। তাহলে আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্ট থেকে আমরা মোবাইলে শুধু মোবাইলটা সিলেক্ট করি কত আসে। আচ্ছা দেখেন আমাদের কত আসছে 3686, আর এখানে কত আসছে কোয়ান্টিটি কত 3336। তাহলে এখান থেকে যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে চাই, ম্যাক্স দেখেন 851, আপনারা দেখেন এটা 851 সর্বোচ্চ ভ্যালু এটা। আর যদি এখান থেকে মিনিমাম বের করতে চাই তাহলে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে আমরা ক্লিক করলাম, এখানে মিনিমাম ভ্যালু কত 121, এটা দেখেন এখানে মিনিমাম ভ্যালু 121। আচ্ছা এখানে মিনিমাম ভ্যালু কত দেখেন এখানে 10 না, তাহলে এখানে দেখেন আমরা মিনিমাম ভ্যালু বের করবো, মিনিমাম ভ্যালু 10 আসছে কিনা। তো এটা আমরা অটোমেটিক করতে পারি, আমরা যদি মানে এইটা অটোমেটিক করতে পারবো যদি আমরা টেবিলে কনভার্ট করি। তো এটা হচ্ছে আমাদের টেবিলটা মানে কি ডায়নামিক, আপনি যাই করেন না কেন, আপনি যদি নর্মাল ফিল্টার না করে যদি টেবিল আকারে করেন তাহলে ডায়নামিক কিছু সুবিধা পাবেন। আচ্ছা এবার আমরা আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখার চেষ্টা করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমরা এটা ফিল্টারগুলো উঠাই দিই টেবিলটাকে। আচ্ছা টেবিলটাকে আমরা করি কনভার্ট টু রেঞ্জ করি, হ্যাঁ ওকে করি। আচ্ছা আমাদের নর্মাল টেবিলে চলে আসছে। এবার আমরা কি করব, রেঞ্জে চলে আসছে, এবার আমরা এটাকে আবার টেবিলে কনভার্ট করব, কন্ট্রোল টি দিলাম, এবার ওকে করলাম। আচ্ছা এবার ওকে করে এবার কি করব, আমরা স্লাইসার অ্যাড করব। এবার স্লাইসার কীভাবে অ্যাড করব, দেখেন এইখানে আপনারা দেখবেন যে যখন আমরা টেবিলটা সিলেক্ট করবেন তখন এইখানে দেখেন যে স্লাইসার নামে, এখানে হয়তো আমার ভিডিওতে দেখা যাচ্ছে না, তো এখানে স্লাইসার ইনসার্ট স্লাইসার নামে একটা কি অপশান আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের দেখাচ্ছে যে আমরা কিসের ভিত্তিতে বা কোন জিনিসগুলো স্লাইস করব, মানে আমরা সর্টিং করার জন্য কোনগুলো ভ্যালু রাখবো। আচ্ছা এইখানে সুবিধাটা আমি দেখাবো একটু পর। আচ্ছা দেখেন এখানে যদি আমি প্রোডাক্ট নেই, প্রোডাক্ট নিলাম, নেওয়ার পর ওকে করলাম, ওকে করার পর এখানে দেখেন আমাদের কি আসছে
একটা কলাম 1 2 3 4 5 5টা আসছে না? তো এখানে আমরা কলামটা একটু বাড়াই নিই, 2টা কলাম 3টা কলাম না, আচ্ছা আমরা 2টা কলাম করি। এবার দেখেন এটাকে একটু বাড়াই নিই, একটু সুন্দর করি। দেখেন এখানে যদি যাই, আচ্ছা করলাম, করার পর এখানে দেখেন এবার আমাদের কি বলা লাগছে যে এখানে কি কি আছে, এখানে কি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করা লাগবে না, এখানে দেখেন সব ইস্যু করছে। এখানে যদি আমি হার্ড ডিস্কে দিই, দেখেন আমার হার্ড ডিস্ক কতগুলো আছে সেই ভ্যালুগুলো শো করছে। এবার যদি আমি এখানে ল্যাপটপে দিই, দেখেন ল্যাপটপে কতগুলো ভ্যালু আছে আমাদের শো করছে। এবার যদি মোবাইলে দিই, দেখেন মোবাইলে কতগুলো ভ্যালু আছে শো করছে। পেন ড্রাইভে যদি যাই তাহলে পেন ড্রাইভে কতগুলো ভ্যালু আছে শো করছে। তার মানে ডাইনামিক। এই যে স্লাইসারটা অ্যাড করলাম, এটাকে বলছি আমরা স্লাইসার। আপনি কিন্তু এই স্লাইসারটা অন্য কোনো মানে নর্মাল যে আমরা যে সর্টিং ও ফিল্টারিং করি সেখানে পাবেন না। এটা করতে গেলে আপনাকে অবশ্যই কী করতে হবে, টেবিলে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে সুবিধা টেবিলে। এবার দেখেন, আচ্ছা এবার আমরা যে কাজটি করব, এটা দিকে নিয়ে এসি, এখানে মোবাইলটা রাখবো, হ্যাঁ রাখার পর এবার দেখেন আমরা এখানে যদি যাই তাহলে যে কাজটি হবে, দেখেন এখানে যদি আমরা টেবিল ডিজাইনে যাই, এখানে টোটাল রো দেখাবে, হ্যাঁ টোটাল রোতে ক্লিক করলাম, টোটাল রো মানে আমাদের যে ভ্যালুগুলো আছে এটা ক্লিক করবো। তাহলে এখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে যদি আমরা সাম নেই, এই যে 3686 আমাদের সেম ভ্যালু, তাহলে এখানেও ডাইনামিক্যালি সব কিছু চেঞ্জ হবে, তাই না? আচ্ছা আমরা এটা ম্যাক্স আর মিন দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা ম্যাক্স মিন ভ্যালু দেখব, আর এটাতেও আমরা মিন ভ্যালু দেখব। আচ্ছা 10। আচ্ছা যদি হার্ড ডিস্কে দিই, দেখেন আমরা নিচে গেলাম, দেখেন মিন ভ্যালু 10 10ই আছে, 137 137 আছে মিন ভ্যালু, 121 থেকে 137 হার্ড ডিস্কের মধ্যে। আচ্ছা এবার যদি আমরা মোবাইলে যাই, ল্যাপটপে যাই, দেখেন এখানে 141 না, দেখেন তো এখানে 141 কি মিনিমাম ভ্যালু না, এখানে 10 মিনিমাম ভ্যালু না, এই ভ্যালুগুলোর মধ্যে কোয়ান্টিটির মধ্যে। তো এটা হচ্ছে স্লাইসার। এই যে সুবিধা, আপনি ডাইনামিক্যালি ম্যাক্স মিন অ্যাভারেজ বের করতে পারছেন, আর হচ্ছে আপনি সাব টোটাল বের করতে পারছেন। হ্যাঁ এখান থেকে সাব টোটাল, দ্যাট মিনস এখানে ম্যাক্স মিন বের করা, স্লাইসার ব্যবহার করা, হ্যাঁ তারপর আপনি যে এই যে হেডারের যে আপনি এই যে ফ্রিজ করা লাগছে না, এটা যে করতে পারছেন। এই যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো আপনি কিন্তু নর্মাল ফিল্টারে পাবেন না। নর্মাল ফিল্টার এর মধ্যে এটাই পার্থক্য। ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট দেবেন।